গৌরাঙ্গ আর নিত্যানন্দের শরীর থেকে প্রকটিত হয়েছে। দাঁড়িয়ে আছেন বিগ্রহ, মনে হয় গৌর নিতাই দণ্ডায়মান আছেন। এত চমৎকার বিগ্রহ, আমরা যাব দর্শনে। এত চমৎকার, জীবনে একবার হলেও ধামে যাবেন মা। আপনাদের তো আর পাসপোর্ট ভিসা লাগে না। আগে তো আর এই বর্ডার ছিল না গো, এই কাঁটা তার দিয়ে ভৌগোলিক অবস্থানটাকে আলাদা করা হয়েছে, কিন্তু হৃদয় থেকে কি এপার বাংলা ওপার বাংলাকে আলাদা করা গেছে? আপনারা এপার বাংলায় যারা, আপনাদের শিকড় অপার বাংলায়, না ভুল বলেছি? এখানে তো মনে হয় কাকদ্বীপের ৮০ ভাগেরই শিকড় পূর্ববঙ্গে, বরিশাল বিভাগে, বিভিন্ন জায়গায় শিকড়। আপনাদের পূর্বপুরুষরা ওই জায়গায় সুখের সংসার করেছেন, বীজ বপন হয়েছিল, আজকে এই জায়গায় আছেন। কিন্তু নারীর টানটা ওই জায়গায় এখনো। আমরা যখন প্রোগ্রাম করতে বিভিন্ন জায়গায় যাই, আমি হুগলিতে গিয়েছি, এই বাংলাদেশ থেকে কতজন লোক চলে এসেছে। ওগো, বাংলাদেশ থেকে আপনি এসেছেন? আমরাও বাংলাদেশে ছিলাম। মনে হয় যেন ঘরের মানুষকে খুঁজে পেয়েছে। কেমন ঘরের মানুষকে? বাংলাদেশ থেকে, ও মা, বাংলাদেশ থেকে। মনে হয় যেন ঘরের মানুষকে খুঁজে পেয়েছে। বাঙালি তো এমনিতে একটু আতিথি পরায়ণ বেশি। বাঙালি যারা, ওরা খুব অতিথি পরায়ণ। এই বাংলাদেশের মাঝে বরিশালের লোক এক নামে এক ডাকে, ওরা খুব অতিথি পরায়ণ। আর এই বরিশালেরই তো প্রায় ৮০-৯০ ভাগ লোক রক্ত, এই কাকদ্বীপের মানুষের রক্ত তো ওই অপার বাংলারই ৮০% লোকেরই রক্ত পূর্ববঙ্গের। ওই বরিশালের আবহাওয়া, জলবায়ু, বৃক্ষলতা, গুল্ম, নদী, কাদামাটি, নৌকার সঙ্গে তাদের সম্পর্ক, তাদের সম্বন্ধ জড়িয়ে আছে। যার কারণে ওই আমি বরিশালে যেমন বাংলাদেশে বেশি পাঠ করি, ভুলাতে গত বছর ৪৫ দিন করলাম, এই ভালোবাসা যেমন ওই জায়গায় পাই, আর এই কাকদ্বীপে এসেও এমন ভালোবাসা পাচ্ছি। নারীর সম্পর্ক আছে তো, শিকড়টা তো ওই জায়গায়, বিষটা তো ওই জায়গায়, এমন কাদামাটি তো লেগে আছে ওই জায়গার সঙ্গে। পূর্ববঙ্গের অনেক 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 ভক্তরা যখন অপ্রাকৃত প্রেম, অপ্রাকৃত ভক্তির ভাব, ভক্তির বাতাস গায়ে লাগে, এই মাটিটা তো সরস, এই বাংলা উভয় তো এক বাংলাই, এই বাংলাটার মাটিটা সরস। কারণ এখানে আমার গৌর হরি আছেন, এখানে নিতাই চাঁদ আছেন, এখানে গৌর হরির পার্শ্বদরা আছেন, কলিযুগের ভগবান এসেছেন এই বাংলায় গো। যার কারণে এই বাংলার মাটিটা খুব নরম, যেখানে অঙ্গ রাখি সেখানেতে শীতল পাটি। এই মাটিটা খুবই সরস। দেখবেন এই মাটি কোন একটা বিল্ডিং এর কোন জায়গায় পড়ে গেছে, এই জায়গা থেকে একটা গাছ হয়ে গেছে। এই মাটিটা খুবই সরস। আমাদের দেহটাও তো মাটি দ্বারা তৈরি হয়েছে, 5টা উপাদানের মাঝে একটা উপাদান মাটি। আমাদের এই দেহটাও আমরা বহু জন্মের সৌভাগ্য করেছি বলে এই মাটির সঙ্গে স্পর্শ পেয়েছে। যার কারণে একটু যদি খালি প্রেমার ভক্তির বীজটা কেউ বপন করিয়ে দিতে পারে এই জমিতে, সঙ্গে সঙ্গে সেটা অঙ্কুরিত হয়ে যায়। প্রেমার ভক্তিতে মাখানো, খুব নরম এই মাটি, খুব নরম। এটা খুশি করার জন্য নয়, এটা বানানো কথা নয়, এটা বানানো কথা নয়। 1-1.5 মাস একই জায়গায় সাধু সেবা করা চারটিখানি কথা নয়। অর্থ থাকলে মানুষ পারে না। পূর্বজন্মের পুণ্য যাদের আছে তারা অর্থ পায় এই জগতে, এই জীবনে, মনুষ্য জীবনে। এটা শাস্ত্রের কথা। আপনি আজকে অর্থের মালিক, আমি নেই, আপনি কেন? আপনি নেই, আমি কেন? আমার আপনার পূর্বজন্মে পুণ্য ছিল, যার কারণে আমি অর্থ পেয়েছি। শাস্ত্র বলছে পূর্বজন্মের পুণ্যের কারণে অর্থ পায় ভগবান। সবাইকে অর্থ দিলে মন দেন না। অর্থ আছে কিন্তু মন নেই। আছে কি নাই এরকম সমাজে লোক? দেখবেন লক্ষ্মীর বাহন পেঁচা। পেঁচাকে লক্ষ্মীর বাহন কেন দিলেন? লক্ষ্মীকে অর্থ সম্পদের মালিক করে দিলেন, দপ্তরটা দিলেন লক্ষ্মীকে, অথচ বাহনটা দিলেন পেঁচা। অর্থাৎ সব ধনশালী লোকের কথা বলছি না, অপরাধ নেবেন না। প্রায় অধিকাংশ ধনী ব্যক্তিদের মন থাকে পেঁচার মতো। এই জন্য লক্ষ্মীকে ধন সম্পদের মালিক দিলেন, কিন্তু বাহনটা দিলেন পেঁচা। পেঁচা যেমন রাতে ঘুমাতে পারে না, অধিক অর্থশালী ব্যক্তির ধন আছে কিন্তু শান্তির ঘুম ভগবান কেড়ে নিয়েছেন। ও বাবা, ভুল বলেছি?
শান্তিতে ঘুমাতে পারে না। আমি দেখেছি নিজের যুগে বাংলাদেশে আঠার ব্যবসায়ী, আমি সেদিনও গল্পটা বলেছিলাম, এসেছে দুপুরে একটু ঘুমাতে, নাক ডেকে বলছে 10 কেজি আঠা দে, আঠা দে। ঘুমিয়ে ঘুমিয়ে আঠা বেশি এসেছে, 2 ঘন্টা একটু ঘুমাবে, আরাম করবে, এখানে এসে আঠা বিক্রি করছে ঘুমিয়ে ঘুমিয়ে। আচ্ছা তার কি সুখটা আছে বলো? একটু ঘুমাতে এসেছে, তুই 2 ঘন্টা আরামে ঘুমা, ঘুমিয়ে ঘুরে আঠা বিক্রি করছে। আমার এক জায়গায় পাঠে গেছি, এক বৌদি এসে দুঃখ প্রকাশ করছে, আপনারাই সুখী। বললাম কেন আপনি সুখী না কেন? ঘরে ঘরে এসি, 3টা গাড়ি, টাকা দিয়ে আপনার মার্বেল পাথর দিয়ে ঘর বানানো হয়েছে, সুখী না কেন? বলছে ভাই আমি এমন সংসার চাইনি। বলছে কেন? বিবাহের আগে স্বপ্ন দেখতাম আমার স্বামী অন্তত মাসে 6 মাসে একবার কোথাও একটু ঘুরতে নিয়ে যাবে। জানো এই যে আপনার দাদা 1 বছরের মাঝে কোথাও ঘুরতে নেবে, একটু মন্দিরেও প্রণাম করতে নিয়ে যায় না, একটু হরিবাসরেও নিয়ে যায় না। যদি বলি চলো না একটু মন্দিরে কীর্তনে যাই, তুমি চলে যাও ড্রাইভারকে নিয়ে, তার সময় নাই। তাহলে আমাকে যদি ড্রাইভারকে নিয়ে সব জায়গায় যেতে হয়, আমি তো ড্রাইভারের গলায় মালা দিতাম, তোমার গলায় কেন মালা দিলাম? বললাম না, একেবারে তো সত্য কথাটাই বলে ফেললো। কথাটা তো একদম সত্য যে আমি তো এমন সংসার চাইনি, আমি তো এমন পতি চাইনি, এমন অর্থবিত্ত চাইনি, আমার পতি একটু আমার সাধু সঙ্গে নিয়ে যাবে, একটু মন্দিরে নিয়ে যাবে, একটু কোথাও ঘুরতে নিয়ে যাবে, মাসে একটা দিন একটু পরিবারকে সময় দেবে। এবং মামলা তো বড় একেবারে জবরদস্তি মামলা। আমি তো দাদাকেও জিজ্ঞেস করি, দাদা আপনি কি সুখী? বৌদি তো অভিযোগ করলেন সুখী না, আপনি কি সুখী? আপনিও সুখী না কেন? ছোটবেলা আমার বাবা মাথায় করে দই নিয়ে বাড়ি বাড়ি ডেকে ডেকে জিজ্ঞেস করতো, ব্যস্ত। এগুলো নাকি অনেক আগে, সংগ্রামের আগে। বললাম বাপরে বাপ, তখন আমাদের জন্মই হয় নাই। বলছে তখন আমায় 5 টাকা দিয়েছিল আমার বাবা। 5 টাকা? 5 টাকা আমি কোথায় রাখবো? একটা বয়ম বুঝেন তো, কৌটার মাঝে রেখেছি। আবার ঘুম থেকে উঠে উঠে রাত্রে গিয়ে দেখি কৌটাটা করলে টাকাটা আছে কিনা। এবার বুঝেছো লক্ষ্মীর বাবন পেঁচা গেল। হ্যাঁ, পেঁচা যেমন রাতে ঘুমাতে পারে না, অধিক অর্থশালী ব্যক্তিরা অর্থ পেলে ঘুম নাই তাদের। 5 টাকা পেয়েছি, তখনকার সময়ের 5 টাকা মানে বুঝতেই পারেন। এখন বর্তমানে যদি 60 যাদের বয়স হয়, তারা যখন ছোট ছিল, সংগ্রাম হয়েছে আর কত বছর, 50 প্লাস, তাহলে 50 বছর আগে তখন তার বয়স আর কত, 8-9। তাহলে যদি 5 টাকা মানে 50 বছর আগে মোটামুটি ভালোই দাম ছিল। আমরাই তো 10 পয়সা পেয়েছি আমার বয়সে, 10টা 10 পয়সা 1 টাকা আমি পেয়েছি। 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, এর আগে পাই নাই, মা বাবা পেয়েছে। 5 টাকা দিয়েছে তার বাবায়, রাত্রিবেলা গিয়ে বয়মের কৌটা করে 3-4 বার দেখে টাকাটা আছে কিনা। এবার ছোটবেলা 5 টাকায় ঘুম কেড়ে নিয়েছিল, তারপর ভাবলাম একটু শান্তিতে ঘুমাবো, এখন মেশিন দিয়ে টাকা গুনি, এখনো ঘুম নাই। বললাম কেন? যদি মনে করি একদিন যাব না, আপনার বৌদি যে অভিযোগ করলো তাকে একটু সময় দেব, তখনই একটা কল এসে যায়, একটা অর্ডার এসে যায়, একটা মালামাল এসে যায়, আবার ঘুমাতে ঘুমাতে গিয়ে ভাবি যে ম্যানেজারটা টাকাটা মেরে দিল কিনা। গৌর প্রেমানন্দে ম্যানেজারকে যে রেখে আসলাম, সে টাকাটা মেরে দিল কিনা। আমি বললাম তার মানে কি, অধিক অর্থশালী ব্যক্তিরও কখনো সুখ নেই। কৃষ্ণ সুখ যদি কাউকে না দেন, জীবনে সুখী হওয়া যায় না। কৃষ্ণ ভজন বিনা সুখ নেই। তাদেরকে অর্থের প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সেই প্রয়োজন যেন আমাদের জীবনে একমাত্র প্রয়োজন না হয়। এই জন্য মাঝে মাঝে এখানে যারা আছেন একটু পরিবারকে সময় দেন, মাঝে মাঝে স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে কোথাও একটু ঘুরতে যান। এখানে অনেক মায়েরা বলে, বাবা রে এতদিন মনের কথাটা আমাদের কইছো, আজকে রাত্রে গিয়া কইতা পারবো। এই যে পাঠক ঠাকুর বইলা গেল, দেখছো আমরার মনের কথা এতদিনই কইছে, তোমরা তো আমাদেরকে কোথাও নিয়ে যাও না, এই সুযোগ পাইছো তোমরা আজকে গিয়ে কবা। মাঝে মাঝে একটু পরিবারকে সময় দিন। কদিনের জীবন, শুধু ট্রলারে গেলাম আর মাছের আড়তে গেলাম আর বাড়িতে আইলাম, এর নাম জীবন নয়। জীবনের উৎকর্ষটা কিসে? শুধু শুধু ব্যবসা, শুধু চাকরির মাঝে জীবন নয়। জীবনটাকে একটু উপভোগ করুন।
বলুন তো, এই আমার মেশো কত বড় ব্যবসায়ী ছিল, আবার হঠাৎ করে একেবারে এমন ব্যবসায় দশ খেলো, ভগবান রাজাকেও ভিখারি বানিয়ে দেয়, আবার এক সেকেন্ডে ভিখারিকে রাজা বানিয়ে দেয়। কত আর বয়স, 60 হলো না, চলে গেল। হ্যাঁ, জীবনকে একটু উপভোগ করা দরকার। একটু মাঝে মাঝে কোথাও ঘুরতে যান, পরিবারকে সময় দেন, একটু তীর্থে যান, একটু সাধুর সঙ্গে যান, সবাই মিলে দেখবেন জীবন কত আনন্দময়। ব্যবসাও করেন, চাকরিও করেন, ব্যালেন্স করে চলতে হবে। যারা জীবনে ব্যালেন্সটাকে হারিয়ে ফেলে তারা কখনো সুখী না। মাঝে মাঝে আমি যেতে চাই, বলছে বৌদিকে নিয়ে আপনার, কিন্তু যেতে পারি না, কলেজে যায়, ভাবি আবার ম্যানেজারটা টাকা মেরে ফেলে। তার মানে সে বিশ্রাম নিতে আসলেও ওই দোকানের চিন্তা তার থাকে। সে কি সুখী? ভগবান অর্থ যাদের দেন, অধিকাংশ অর্থশালীকে মন দেন না। নিজেরা দেখবে কোন কীর্তন, কোন ভাগবত পাঠ, কোন অনুষ্ঠানের জন্য কালেকশন করতে গিয়েছো, ভিক্ষা করতে গিয়েছো, যে লোকটার অনেক টাকা, কিন্তু দেখবে সহজে টাকা পকেট থেকে বের হয় না। নিমন্ত্রণ পত্রটা দিয়েছো, যেখানে 5,000 টাকা ইচ্ছে করেছো মনে মনে পাওয়ার কথা, দেখবে সেখানে 2,000 টাকাও সহজে বের হচ্ছে না, কিন্তু টাকা অনেক আছে। আর ভগবান খুব কম সংখ্যক লোককে ধন দেন, সঙ্গে মনও দেন। এটা কেন? এটা পূর্ব জন্মে যারা সৎ কর্ম করেছে, তাদের পূর্বপুরুষ যারা এমন ভাবে সাধু সেবা করেছে, ওই তাদের রক্ত ওদের শরীরের মাঝে আছে। পূর্ব জন্মে অধিক যারা ভজন করেছিল, পুণ্য অর্জন করেছে, সাধু সেবা করেছে, মহতের সেবা করেছে, এই রকম কার্য যারা করে এসেছে, তারা এই জন্মে ধন পেয়েছে, ধনের সঙ্গে মনও পেয়েছে। খুব কম সংখ্যক লোক তারা। আমার গুরুদেব বলেন, এটা ভাগবতেরই কথা, সেবা কয় প্রক্রিয়ায় করা যায়। ধন দ্বারা সেবা করা যায়, দেহ দ্বারা সেবা করা যায়, গ্রন্থ দ্বারা সেবা করা যায়। ধন দ্বারা সেবা কি? আমি অনেক ব্যস্ত, আমি ভগবানের সেবা করতে পারছি না, আমি এক অর্থ দিলাম, এই অর্থ দ্বারা ভগবানের একটা বস্ত্র কিনা হলো, ভগবানকে পরিয়ে দেওয়া হলো, এটা কি আমি সেবায় অংশগ্রহণ করিনি? সেবায় অংশগ্রহণ করেছি। আমি একটা গ্রন্থ দিলাম, এই গ্রন্থের জ্ঞান একজন অন্যের কাছে এটাকে পরিবেশন করছে, আমার সময় নেই, আমি পারছি না, কিংবা আমার এই যোগ্যতা নাই, আমি গ্রন্থ পড়ে মানুষকে জ্ঞানটা দেব, কিন্তু তিনি দিচ্ছেন, আমি তাকে সহায়তা করলাম, এটাও ভগবানের সেবা হয়ে গেল। কিংবা আমি দেহ দ্বারা সেবা করলাম, আমি মন্দিরে গিয়ে একটু মার্জন করলাম, আমি ভগবানের জন্য একটু ফল নিয়ে গেলাম, আমি একটু পুষ্প তুলে এনে মন্দিরে দিয়ে গেলাম, কয়েকটা তুলসী পত্র এনে দিয়ে দিলাম, কিন্তু অর্থ এত সবার অর্থ দিয়ে তো সেবা হয় না। একটু দেহ দ্বারাও সেবা করতে পারি, একটু মন্দিরটা আমি একটু ঝাড়ু দিয়ে চলে গেলাম, এটাও তো এক প্রকার সেবা। অনেক প্রক্রিয়ায় সেবা করা যায়, শুধু সেবার মানসিকতা থাকতে হবে। তাহলে গৌরীদাস পণ্ডিত, তার গৃহে গৌর নিতাই ভক্তি আর প্রেমে বাধা রইলেন, ভক্তি প্রেমী বাধা রইলেন, তার গৃহে গো ঝলক দর্শন হয়। দেখবে কোনদিন যদি সেখানে যাও, এইভাবে কপাট বন্ধ করা হয়, আবার খোলা হয়। বৃন্দাবনে একটা জায়গাতে ঝলক দর্শন হয়, সেটা হচ্ছে বাঁকে বিহারীর মন্দিরে। ভগবান শ্রী বাঁকে বিহারীকে ঝলক দর্শন করানো হয়। কেমন? আর এখানে ঝলক দর্শন হয় একমাত্র কালনা শ্রীপাঠে, আমাদের এই বাংলায় কালনাতে। সেই গৌরীদাস পণ্ডিতের একজন শিষ্য ছিলেন, যার নাম হৃদয় চৈতন্য। হৃদয় চৈতন্য নাম কেন? হৃদয়ে ভগবান চৈতন্য বিরাজ করেছিলেন, চৈতন্য দেবের দর্শন হয়েছিল হৃদয়ে মাঝে, এই জন্য হৃদয় চৈতন্য। আমাদের প্রসঙ্গ কি? আমাদের প্রসঙ্গ হচ্ছে গুরু তক্তামৃত। যেহেতু গুরুদেবের আবির্ভাব তিথি উপলক্ষে অনুষ্ঠান, গুরু বাক্য নিষ্ঠা সহকারী পালন, গুরু অপ্রাকৃত সেবা কার্য নিষ্ঠার সঙ্গে গ্রহণ, শিষ্যের জীবনে কি প্রাপ্তি হয় বলছিলাম। শিষ্য হাজার হাজার লক্ষ লক্ষ হতে পারে, কিন্তু গুরু কৃপা সবাই লাভ করতে পারে না। এই প্রসঙ্গ থেকে গিয়েছিলাম। গুরু
কৃপা যার জীবনে লাভ হয় তার জীবনে কি হয় সেই লীলায় আমরা শ্রবণ করবো আজ। হৃদয় চৈতন্য, তার শিষ্যের নাম হচ্ছে শ্যামানন্দ দাস। পরম্পরাটা কি দেখুন, গৌরীদাস পণ্ডিত সত্যপ্রেমের সেবক ছিলেন, ভগবানকে বন্ধু রূপে সেবা করতেন। গৌরীদাস পণ্ডিতের শিষ্যের নাম হৃদয় চৈতন্য, হৃদয় চৈতন্যের শিষ্যের নাম শ্যামানন্দ। বৃন্দাবনে গেলে দেখবেন রাধা শ্যাম সুন্দর মন্দির আছে, রাধা শ্যাম সুন্দর। ওই রাধা শ্যাম সুন্দরের আমরা দর্শন বৃন্দাবনে গেলে পাবো। এমনকি আমরা দামোদর মাসে, কার্তিক মাসে বিগ্রহগণের যখন স্মরণ করি, দেখবেন ওই জায়গায় একটা কীর্তন গাই না আমরা, গোস্বামীগণের বিগ্রহ। প্রথম কি গাই আমরা? জয়দেবের প্রাণদন হে, গাই কি? জয়দেবের প্রাণদন হে, জয় রাধা মাধব, রাধা মাধব রাধে। এইভাবে গাইতে গাইতে দেখবেন এক জায়গায় আছে শ্যামানন্দের প্রাণদন, শ্যামানন্দের প্রাণদন হে, কীর্তন করে কার্তিক মাসে শ্যামানন্দের প্রাণদন হে, শ্যামানন্দের প্রাণদন হে, জয় রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর রাধে, জয় রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর রাধে, জয় রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর রাধে, জয় রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর রাধে। এই শ্যামানন্দের অপ্রাকৃত নূপুর প্রাপ্তির লীলা জাউবাগান মাঠে শ্রবণ করিয়েছিলাম, যে শ্যামানন্দ প্রভু কিভাবে রাধারানীর নূপুর প্রাপ্তি হয়েছিলেন। জাউবাগান মাটির লীলাটা মনে আছে তো তোমার? এই শ্যামানন্দ প্রভুর শিষ্যের নাম রসিকানন্দ দাস। গৌরীদাস পণ্ডিতের শিষ্যের নাম কি জানলাম? হৃদয় চৈতন্য। হৃদয় চৈতন্যের শিষ্যের নাম শ্যামানন্দ, শ্যামানন্দের শিষ্যের নাম রসিকানন্দ। এই রসিকানন্দ জমিদারের সন্তান ছিলেন। বাল্যকাল চলছে, বাল্যকালে তিনি পিতামাতার সঙ্গে যখন বাস করছেন, তখন ওই শ্যামানন্দ প্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হলো। শ্যামানন্দ মাতৃত্ব পিতৃত্বের পূর্ণতার জন্য আর দরিদ্রতা গুছানোর জন্য জগন্নাথ ভুলে গেলেন কি চাইবেন। তিনি ভুলে গেলেন এই রূপ দেখে, ভাবছেন কি চাইবো, কি চাইবো, কি চাইবো। যিনি রাজার রাজা সম্রাট, আমার এই সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। জন্মের পর থেকে আমার এই সন্তান যেন নয়নের জলে জগতে কৃষ্ণ নাম প্রচার করতে পারে। কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি ব্যাপন মুড়ে দেহ প্রেম ধন। এই জগতে তার মতো দরিদ্র কেউ নাই, তার মতো অভাবী কাঙ্গাল কেউ নেই যে কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারলো না। সেই প্রার্থনা নিবেদন করে কেঁদে কেঁদে নয়নের জল নিক্ষেপ করে শ্রীকৃষ্ণ মন্ডল তিনি জগন্নাথ ধাম ত্যাগ করলেন। স্ত্রী অপেক্ষা করছেন, পতি আসবে। ওগো ওগো তুমি কি চাইলে গো, কি চাইলে তুমি? আমরা কত গরিব, কি চাইলে? দুর্গা, আমি যা চাইছি কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান, যে কৃষ্ণ প্রেম ধনে ধনী হবে, যার মা আমি এমন সন্তান চেয়েছি। মাগো, একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি জগৎকে উপহার দিতে পারো, তোমার একটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত করে তুমি জগৎকে উপহার দিলে, এই সন্তানটা লক্ষ লক্ষ লোককে কৃষ্ণ ভক্ত করতে পারবে। তখন তুমি মা হিসেবে কি ধন্য নও? তখন কি তুমি মা হিসেবে সার্থক নও? তখন কি তোমার গর্ব সার্থক নয়? এর থেকে বড় ধন কি প্রাপ্তি হতে পারে? এর থেকে বড় প্রাপ্তি কি হতে পারে? আমি তো এখনো সাধু হতে পারিনি, ভক্ত হতে
পারিনি, বৈষ্ণব তো আরো পরে, আমি কেবল প্র্যাকটিস করছি, অনুশীলন, আমি সাধু নই, আমি চেষ্টা করছি সাধু হতে। অবাক হবেন, এই বাংলাদেশে পুজো হোক আর যাই হোক, আমি পাঠ করে বাড়িতে যাওয়ার সময় 10টা 20টা 50টা শাড়ি হয়ে যায়। মানুষ বলে আপনি আপনার মাকে নিয়ে এই শাড়িটা দেবেন, এই শাড়িটা দেবেন। আমার মা কে যখন এই উপহারগুলো নিয়ে দেই, মা তখন কান্না করে বলে আমাকে মানুষ দেখে না, এরপরও আমাকে এত ভালোবেসে এগুলো পাঠায়। জীবনে এর থেকে বড় ধন কি প্রাপ্তি হতে পারে মা? এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি আর জীবনে কি হতে পারে? বলো কি হতে পারে এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি? দুর্গা দেবীর নয়ন বেয়ে চরচর করে জল চড়ল। পতিদেবকে জড়িয়ে ধরে বলছেন, ওগো আমি লোভী ছিলাম গো, আমি লোভী ছিলাম, আমি তোমাকে অর্থ চাইতে বললাম আর তুমি যা চাইলে আমার জীবন ধন্য করে দিলে গো। তুমি যা চাইলে, তুমি আমার আদর্শ পথি গো। তুমি আমায় কাপড় দিতে পারো না, অন্ন দিতে পারো না, তাতে আমার দুঃখ নেই, কিন্তু জীবনে তুমি যদি আমায় এক কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান দাও, আমার আর জীবনে কিচ্ছু প্রাপ্তির বাকি থাকবে না। জগন্নাথের কৃপায় যদি আমার এই পুত্র সন্তান হয়, আমার জীবনে কিছু প্রাপ্তির বাকি থাকবে না গো, কিচ্ছু নয়। ভগবান কৃপাময়, তিনি চাইলে কিনা হয়। যথা সময়ে দুর্গা দেবী গর্ভবতী হলেন, হরি বল। যথা সময়ে পুত্র সন্তানের জন্ম হলো। দাইমা বুঝো তো, ধাত্রী, ধাত্রী নারীটা কাটলো। আগেরকার সময় তো আর সিজার ছিল না। শ্রীকৃষ্ণ মন্ডলকে ডাকছেন, আরে শ্রীকৃষ্ণ কোথায়, তো এদিকে আয়, তোর পুত্র হয়েছে, একটু মধু নিয়ে আয়, মধু মধু, মুখে একটু মধু দেবো, এটা রীতি আছে না। শ্রীকৃষ্ণ মন্ডল এতটা গরিব, সেদিন তার গৃহে মধু কিনবার টাকা পর্যন্ত ছিল না। পুত্রটাকে কোলে নিয়ে শ্রীকৃষ্ণ মন্ডল সেদিন কেঁদে কেঁদে পুত্রের দিকে তাকিয়ে বলছে, ওরে দুঃখের সংসারী জগন্নাথ তোকে পাঠালেন, আমি তোর নাম রাখলাম দুঃখী। আর কর্ণের মাঝে সেদিন তিনি কৃষ্ণ নাম গাইলেন, কৃষ্ণ নামের ধ্বনি দিয়ে বললেন, ওরে জগতে কৃষ্ণ নামের থেকে শ্রেষ্ঠ মধু আর কিছু হতে পারে না। যে পেয়েছে নামের মিটা, সে কি অন্য মিটা চায়? ওরে আমি মধু কিনার টাকা আজ পাইনি, তোকে একটু মধু যে পায়ে দিতে পারিনি, কিন্তু সর্বশ্রেষ্ঠ মধু এই কৃষ্ণ নাম আমি তোর কর্ণে দিচ্ছি বাবা। এই কৃষ্ণ নাম প্রেমে আপ্লুত হয়ে জগৎকে কৃষ্ণ নামে প্রেমে ডুবিয়ে দিবি তুই। জগৎকে কৃষ্ণ নামে ডুবিয়ে দিবি। আর সেই মধুমাখা কৃষ্ণ নামে আমার মন মজে না গো। মহাজন বলছেন যে নাম পাথর গলিয়ে দেয়। যদি কোনোদিন বৃন্দাবনে যান, গেলে দেখবেন সেখানে চরণ পাহাড় আছে, চরণ পাহাড়। সেই জায়গায় দেখবে কৃষ্ণের চরণ চিহ্ন আছে পাথরের মাঝে, সখাদের চরণ চিহ্ন আছে, গাভীদের চরণ চিহ্ন আছে, গোবাৎসের চরণ চিহ্ন আছে। কৃষ্ণ যখন বাঁশিতে সুর তুলেছিলেন, আর সেই বাঁশির ধ্বনি শুনে গোবৎস গাভী ওরা পাগলের মতো ছুটে চলে এসেছিল গো। আর ব্রজবাসীরা হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদেছিল। সেদিন পাথর গুলো বলেছিল, দেখো দেখো দেখো, গোবৎস গাভীরা ছুটে আসছে, ব্রজবাসীরা ছুটে আসছে, আর আমরা, আমাদের চলার শক্তি নাই, আমরা চলার শক্তি থেকে বঞ্চিত। ওই পাথর গুলো আক্ষেপ করে করে কৃষ্ণের নামে সেদিন তারা গলে গিয়েছিল গো, দ্রবীভূত হয়ে গিয়েছিল। আর সেখানে কৃপা করার জন্য গোবিন্দ দাঁড়িয়েছিলেন। আজও গোবিন্দের চরণ চিহ্ন সেই পাথরের মাঝে আছে। বৃন্দাবনে দর্শন করবে গেলে সখাদের চরণ চিহ্ন, গোবৎসের চরণ চিহ্ন।
কৃষ্ণ নামে যদি পাথর গলাতে পারে, কৃষ্ণ নামে যদি পাথর গলিয়ে চিহ্ন ধারণ করতে পারে, সেই কৃষ্ণ নাম, কৃষ্ণ কোথায় আমাদের হৃদয়ে কেন গলাতে পারে না গো মা? তাহলে আমাদের হৃদয়ে কি পাথর থেকেও কঠিন আছে? তাহলে আমাদের মন কি পাথর থেকেও শক্ত গো? লক্ষ জন্মের ময়লা জমে জমে আমাদের মন পাথরের মতো হয়ে গেছে গো। আমাদের মন তাই গলে না। মহাজন দেখুন আজকে দেখে দে বলছেন, মন মধু কৃষ্ণ নামে মন তো মন তো মজে কৃষ্ণ নামে মন তো মজে না। নাম পাশান গো লাতে পারে আমার মন পাশান্ত গলে না, মন তো মজে না। হরি বল হরি বল। পাশান গো লাতে পারে আমার মন পছন্দ গলে না। মন তো মনে না। ও কৃষ্ণ নাম পাশান গো লাতে পারে আমার মন পাশান্ত গলে না, মন তো মজে না। কৃষ্ণ নাম পাশান গো গলাতে পারে আমার মন পছন্দ গলে না। মন তো মজে না। কৃষ্ণ নাম পাষাণকে গলিয়ে দিতে পারে মা। গহীন বনে শুকনা কাশকে ফল ধরিয়ে দিতে পারে। ও মা গো, আমার গৌর হরি কৃষ্ণ নাম করে করে যাচ্ছেন মধুর স্বরে। নদীয়ার এক ললনা মিষ্টি লাউ নিয়ে বসেছে, বটিতে আমানি করবে গো। ওই কৃষ্ণ নামের ধ্বনি যখন করেনে গেল, ওই মা ভুলে গেল তার কুলের মাঝে সন্তান স্তন খাচ্ছিল। মিষ্টি লাউ হাতে নিয়ে বটিতে আমানি করবে, সেটা ভুলে গিয়ে সন্তানটাকে ধরে বটির মাঝে আমানি করে পাশান গলে মন
আমাকে লাউ ভেবে বটিতে আমানি করে ফেলেছে। মন তো বোঝে না, সারা শরীরে রক্তে শাড়ি রাঙিয়ে গিয়েছে গো মা। তার স্বামী এসে বলছে, সাবিত্রী, সত্যবতী, সত্যবতী এই দুঃখিনী মায়ের নাম ছিল। সাবিত্রী কেন বললাম? পতি গত প্রাণ যে নারী, সব নারীকেই সাবিত্রী বলে। ওগো সত্যবতী, তুমি কি করলে? আমার খুকা কোথায় গো? তুমি খুকাকে বটিতে আমানি করে ফেললে। তুমি কি করলে গো? সারা শরীরে রক্ত, তুমি কি একটু অনুভব করতে পারছো না? তুমি মা, তুমি মা নয়, তুমি মা নয়, রাক্ষসী তুমি। চিৎকার করে সত্যবতী উঠল, গৌরাঙ্গ, বন্ধ করো তোমার এই নাম, এই নাম বন্ধ করো, কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নামে তুমি আমায় মা থেকে রাক্ষসী বানিয়ে দিয়েছো। আমার অন্তরটাকে তুমি পাগল করে দিয়েছো, আমার চেতনাকে তুমি কেড়ে নিয়েছো। আমি আমার পুত্রকে আমি বটিতে আমানি করে ফেলেছি গো। গৌরাঙ্গ, বন্ধ করো তোমার এই নাম। জগতের বুকে কলঙ্ক হবে তোমার, তোমার নামের কলঙ্ক হবে। কৃষ্ণ নামে দুঃখিনী মার চিত্ত মাতুয়ারা হয়ে গেল। আর এই কৃষ্ণ নাম শুনে আমার হৃদয়ে দ্রবীভূত হয় না, নয়নে দু ফোঁটা জল আসে না। মহাজন বললেন, ওই নাম কৃষ্ণ নাম পাষাণ গলাতে পারে। তোর নামের গুণে পাষাণ গলে, আমার মন পাষাণ তো গলে না। মন তো বোঝে না, মনে যদি আমার বৈরাগী হইত, কৃষ্ণ নামটি সদা সদাই লইত গো। মন যদি গো যোগী হইতো, কৃষ্ণ রঙের স্বপ্নের ভুবনে ঘুরে বেড়া সরে, তুই একবার কি বিভাগী হতে পারিস না রে? হ্যাঁ, পারিস না? মনটাকে যদি বৈরাগী বানাতে পার, পাষাণ গো লাতে পারে। মন কাঁদতে তো কৃষ্ণ নামেই হবে, কাঁদতে হলে একবার কৃষ্ণ বলে কাঁদো, কাঁদতে হলে কৃষ্ণ বলে কাঁদো। মন পাষাণ তো গলে না, মন তো বোঝে না। সত্যবতী, যে কৃষ্ণ নামে তুমি তোমার পুত্রকে আজ বটি দিয়ে আমানি করে ফেলেছো, আমার মন বলছে গৌরাঙ্গের নিকটে গৌর হে এই লীলা মাথায় করে সত্যবতী কেঁদে কেঁদে শিবাসাঙ্গী মা নয়, সে মা
হতে পারে না। বন্ধ করো এই নাম, এই নাম বন্ধ করো, নতুবা এই নাম দ্বারা জগৎকে দেখাও এই নামের শক্তি কেমন। এই নাম পাষাণ গো লাতে পারে, তোমার এই নাম যদি গতি একমাত্র গতি হয়, তাহলে আমার পুত্রকে কর্তন করলো কেন? কৃষ্ণ নামটি সদা সদাই লই যদি রাধি হইত কৃষ্ণ নামটি সদা সদাই রইত আমার কুপতে মন চলে সদা সুপথে মন চলে না, মন তো মজে না। আমার চলে সদা সুপথ মন চলে না। হরি বল, হরি বল। মন্ত্র মজে না এমন মধু মাখা কৃষ্ণ নামে আমার মন তো মজে না। মধু কৃষ্ণ নামে মত মত মজে না। কৃষ্ণ নামে সত্যবতীর পুত্র প্রাণ পেল, নামের মহিমা জগতে প্রকাশ পেল। সেই নামে কত মধু আছে, তাই শ্রীকৃষ্ণ মন্ডল পুত্রের কর্ণে কৃষ্ণ নামের ধ্বনি দিয়ে বলছে, বাবারে তুই এমন দুঃখী পিতার গড়ে জন্ম নিলে মধুটা মুখে দেবো আজ, জিহ্বায় মধু স্পর্শ করাবো সেই অর্থ আমার নেই। তাই সকল মিষ্টতা মিঠা যার কাছে হার মানে সেই কৃষ্ণ নাম মিঠা আজ তোকে আমি পান করিয়ে দিলাম। জগতে তুই সেই কৃষ্ণ নামামৃত পান কর, করাবি জগৎকে। সেই দুঃখী দীক্ষা নেওয়ার পর হৃদয় চৈতন্যের কাছ থেকে নাম পেল কৃষ্ণ দাস। পরবর্তীতে জাউ বাগান মাঠে আস্বাদন করেছিলাম, তিনি রাধারানীর নূপুর পেয়ে হলেন শ্যামানন্দ দাস। আমাদের আলোচ্য বিষয়, গুরু কৃপা প্রাপ্ত হলে কি হয় জীবের। গুরু কৃপা স্নাত শিষ্যের সঙ্গে গুরুর সম্পর্ক কি? মনে রাখবে, গুরুদেব কখনো অপ্রকট হন না, এটা বাহ্যিক একটা লীলা। গুরুদেব সবসময় শিষ্যের নিকটে বর্তমান থাকেন। কিসের দ্বারা? তার আদর্শের দ্বারা, তার বাণীর দ্বারা। গুরু সেবা দুই প্রকার, বাণী সেবা, বপু সেবা। বপু মানে শরীরের সেবা, আর বাণী মানে হচ্ছে তার কথা কে হৃদয়ে লালন করে আদর্শটাকে পালন করা। সেই শ্যামানন্দ প্রভুর শিষ্য রসিকানন্দ,
রসিকা আনন্দ জমিদারের সন্তান, ছোট্টবেলায় শ্যামানন্দের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, শ্যামানন্দ প্রভু তাকে মস্তকে হাত দিয়ে বলছিলেন, ওরে সংসার তোকে ধরে রাখতে পারবে না। মহতের কৃপায় সেই রসিকা আনন্দের সংসার ছাড়া হলো। গুরু কৃপা স্নাত হলেন সেই শ্যামানন্দ প্রভু সাধারণ কেহ নয়। তিনি যখন দেহ রাখবেন, দেহ রাখার পরে রসিকা আনন্দ প্রভু কেঁদে কেঁদে মাতুয়ারা হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে নয়নের জলে বক্ষটা তার ভেসে গেল। গুরুদেব দেহ রাখার কদিনের পরেই রসিকা আনন্দ প্রভু ভগবানের বিগ্রহের সঙ্গে লীন হয়ে গিয়েছিলেন। গুরুদেবের অপ্রাকৃত সেবায় চলে গেলেন। সেখানে একটা পুষ্প কেবল পড়ে রইল। সেই পুষ্পটাকে এনে সমাধি দেওয়া হয়েছে। আজও সেই সমাধি মন্দির আছে উড়িষ্যা রাজ্যে, যদিও বর্তমানে এটা বালেশ্বর জেলা পড়েছে। আপনি অবাক হবেন, কল্পনা করেন, অনুভব করেন গুরু শিষ্যের সম্পর্ক কি। মহাজন বললেন, গুরু শিষ্য একই আত্মা হইবে ব্রজমোহনের কৃপা পাইবে তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে। এমন ভাবে আমাদের সম্পর্ক হোক, যার উদ্দেশ্যে আজকের এই আস্বাদন, আজকের এই গুরু তত্ত্বামৃত যার আবির্ভাব তিথিকাল পালন হবে, তার শিষ্য প্রশিষ্য, শিষ্যা প্রশিষ্যা সবার উপর গুরুদেবের অহৈতুকী কৃপা বর্ষিত হোক। আমরা যারা এসেছি আমাদের উপরও এই মহৎ, এই মহাজন, এই সাধু মহাত্মার অপ্রাকৃত কৃপা বর্ষিত হোক। গুরু কৃপায়, গৌরাঙ্গ কৃপায় আমরা যেন আমাদের জীবনকে ধন্য করতে পারি। গুরু বৈষ্ণবের কৃপায় যেন একদিন না একদিন আমরা গোলক বৃন্দাবনে গমন করতে পারি। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।